গোপাল, আমাদের সবার হাত থেকে পায়েস খাও। আমি আরাদের কাছে যেতে চাই। আরে, ইনি তো কষ্ট পেলেন। এনার হাত থেকেও পায়েস কিনেছি। আপনি কি আমায় পায়েস খাওয়াবেন না মহাদেব? दृश्य अलौकिक मन हर्षाए, शिव कान्हा को खीर खिलाए। प्रभु और भक्त का मिलन अनोखा, देख हृदय भावुक हो जाए। এখানে আসার জন্য ধন্যবাদ মহাদেব। এই দুষ্টুটাও না পায়েস খেতে খেতে কোথায় লুকিয়ে পড়েছে কে জানে। এই ঋষি কে যে গোপালকে পায়েস খাওয়াচ্ছে? ভাই, মা আসছে। মা মহাদেবকে দেখে নিয়েছেন। মা এসে আছে। এবার তো মহাদেবকে যেতে হবে। ক্ষমা করো। এখানেই তো ছিলেন, কোথায় চলে গেলেন? দেখলেন দাদা আমার লীলা? হ্যাঁ ভাই, মানতেই হবে। ভাই, এবার মহাদেবও তো তোমাকে এসে পায়েস খাইয়েছেন। এবার এই উৎসব সম্পূর্ণ হলো তো? হ্যাঁ দাদা, উৎসব তো সম্পূর্ণ হলো, কিন্তু এবার একটা নতুন খেলা শুরু হতে চলেছে। মহারাজ, এমন সুসংবাদ এনেছি যা শুনলে আপনি খুশি হবেন। তাহলে অপেক্ষা কিসের? বলো, কি সংবাদ এনেছো? আপনি যেমন মায়াবীকে খুঁজছিলেন, আমি তেমন একজনকে পেয়েছি। এমন এক অসুর যে জীব নির্জীব সকলেরই রূপ ধারণ করতে পারে। সে কখন কোথায় উপস্থিত থাকবে সে খবর কেউ জানতেও পারবে না। এবার ওই বালকের এই অসুরের হাত থেকে বাঁচা অসম্ভব মহারাজ, কারণ এই অসুর পুতনার থেকেও
অনেক বেশি শক্তিশালী। এ তো বাস্তবে সত্যি সুসংবাদ অক্রুর। তাহলে প্রতীক্ষা কিসের? ওকে আমার সম্মুখে উপস্থিত করো। অবশ্যই মহারাজ, নিয়ে এসো ওকে। অক্রুর, এমন তো নয় যে তোমার মায়াবী অসুর মথুরাপতি কংসের ভয়ে লুকিয়ে পড়েছে। মহারাজের জয় হোক। এইভাবে প্রবেশ করার জন্য আমি ক্ষমা চাইছি। আমার মনে হলো যদি আমি আমার দক্ষতার প্রদর্শন আপনার সামনে করি সেটাই ভালো হবে। মায়াবী অসুর, কি নাম তোমার? আমি হলাম সপ্তাসুর, আপনার সেবায় হাজির। সপ্তাসুর, আমি তোমার এমন ক্ষমতায় প্রসন্ন হলাম। ধন্যবাদ মহারাজ। আমি জানি যে আপনি আশেপাশের সমস্ত গ্রামবাসীদের বলেছেন যে দেবকীর অষ্টম সন্তানকে খুঁজে আপনার সামনে নিয়ে আসে। কিন্তু মহারাজ, গোকুলে তো আনন্দ উৎসব পালন হচ্ছে, ওদের দ্বিগুণ কর দেওয়ার কোনো ভয়ই নেই। এটা কি করে সম্ভব মহারাজ? এই মুহূর্তে আমার শুধু ওই বালককেই চাই। একবার ওই বালক আমি হাতে পাই, তৎপশ্চাৎ ওই গ্রামের লোকেদের আমি মহাবলী কংসের এমন ভয় দেখাবো যে ওরা উৎসব করা ভুলে যাবে। এই জন্য আমি এখানে আসার আগে গোকুলে গিয়েছিলাম, আর আমি ওই বালককে খোঁজা শুরুও করেছিলাম, কারণ পুতনার মৃতদেহ ওই গোকুলের পাশেই পাওয়া গিয়েছিল। সপ্তাসুর, তুমি মায়াবী তো বটে, বুদ্ধিমানও বটে। এবার শীঘ্র যাও, ওই বালককে আমার সম্মুখে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, এই অসুরকে অত্যন্ত অধিক আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছে। এমন যেন না হয় যে এর পরিণতিও পুতনার মতোই হয়। তুমি জানো প্রাপ্তি, আমি তোমার প্রতিটা কথা মৌন হয়ে কেন শুনি? কারণ আমি তোমায় খুব ভালোবাসি। কারণ তুমি সর্বদা আমার বিজয় কামনা করো, আর কংস যাকে ভালোবাসে তাকে সম্মানও করে। নয়তো এই মুহূর্তে আমি তোমাকে তোমার বাবার ওখানে ছেড়ে দিয়ে আসতাম। অস্থিকে দেখেছ তো? প্রাপ্তিকে অস্থি বানাতে আমার এক মুহূর্ত লাগবে না। ধরুন ধরুন দাদা, আমাকে ধরে দেখান তো। ধরুন দাদা, ধরুন। ভাই, যত দৌড়ানো দৌড়ে নাও, আমি তো তোমাকে ধরেই নেব। এত সহজে ধরা দেব না দাদা। এ কি, তুমি তো মাটিতে পড়ে গেলে। মাটির ডেলা ভেবে আবার কেউ তোমাকে মাটির কলসি না বানিয়ে ফেলে। ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল।